প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 22শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 22শে মে চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায় সেগুলো তো আলোচনা করবই, এবং এর সাথে প্রত্যেকটা রাশির যে ওভারঅল একটা ফলাফল আলোচনা করি সেটাও পাশাপাশি অবশ্যই বলার চেষ্টা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, অশুভ সময় আছে, সেগুলোও আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে সেটাও অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো বলে একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্নতা থাকে, আজকে অনেকের ক্ষেত্রে সেই বাধাবিঘ্নতা কিছুটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে যে বাধাবিঘ্নতা চলছে সেটাও আজকের দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আজকে বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মে উন্নতির ক্ষেত্রেও কিছু শুভ ফল লাভ করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য কীরকম আছে। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই আজকের দিনটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। এদিন পুজো অর্চনা, জপ তপ বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল ক্ষেত্রে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় বা ধর্মীয় বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা হওয়া বা কোনো আলোচনা হওয়া বা কোনো মন্দিরে পুজো দেওয়া বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, কোনো জিনিস কিনতে গিয়ে ঠকে যেতে পারেন, কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঠকে যেতে পারেন। এই জায়গাগুলো বিশেষ করে খেয়াল রাখা দরকার। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তাই যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কাজের চাপটা কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা ঠিক করে রেখেছেন আজকে আমি এই কাজটা করব, সেগুলো করতে গিয়েও দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, সামান্য কিছু সমস্যা
চলে আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ। তবে সামান্য কিছু সমস্যা বা কোনো প্রবলেম দাম্পত্য জীবনে পাশাপাশি থাকবে। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। এছাড়া বলবো যে বৃষ রাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো বিষয় নিয়ে আনন্দিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কোনো সমস্যা যদি কারো কারো ক্ষেত্রে থেকে থাকে তো সেই জায়গাটা আজকে অনেকটা সমস্যা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব বৃষ রাশির জন্য আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। বৃষ রাশির জন্য বলবো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কোনো জিনিস কিনে ঠকে যেতে পারেন, কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, লেনদেন সংক্রান্ত ব্যাপারে গিয়ে ঠকে যেতে পারেন। তো এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ঠকে যাওয়া থেকে, প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাগুলো খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কাজই করতে যান না কেন বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা নতুন কোনো বিশেষ শুভ কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু হয়তো সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এই তিনটে ক্ষেত্রে বলবো পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়া যেটা লক্ষ্য করা যায় পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে বা জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল বিষয়ে কোনো বাধাবিঘ্নতা থাকলে অনেকটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় আজকের দিনটা। প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা দূর হতে পারে বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে বাধাবিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে মিথুন রাশির জন্য। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়।
আদ্রা নক্ষত্র যারা আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বলব, প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন বেশিরভাগ ক্ষেত্র থেকেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি আরও যে ফলাফলগুলো লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এদের কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে। দাম্পত্য সুখ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো বিষয় থেকে মনে মনে আনন্দিত হতে পারেন। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কর্কট রাশির কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তা সত্ত্বেও বলবো যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পুনর্বসু নক্ষত্রের বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু মানসিক অশান্তি সূচিত হতে পারে মনের মধ্যে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতাও পেয়ে যেতে পারেন এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ। যারা অশ্লেষা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে বা কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
এর পাশাপাশি যেটা বলব যে সিংহ রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে, বাড়ি গাড়ি বা সম্পদ এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা দূর হতে পারে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা আজকের দিনটা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির জন্য নাক্ষত্রিক ফলাফলটা বা সাপোর্টটা কীরকম আছে। সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এই দিনটা উচিত যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তাই সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শত্রুতা জনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। এদিনটা পুজো অর্চনা জপ তপ বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে বা এই সকল বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া বলুন, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই দিনটা কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ বলা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পজিটিভ চিন্তাভাবনা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। কোনো প্রতিবেশী বা ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই করতে চান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে বা কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতা প্রয়োজন।
তবে যারা হস্তা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এদিন নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে, কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা একদম শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে কর্মক্ষেত্রে, বা কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়া বলবো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি বা জমি, গাড়ি বা প্রপার্টি, এই সকল দিকগুলো শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই এখন আলোচনা করব। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নয়। তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে। আজকের দিনটা কিন্তু কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করলেই ভালো হয়। এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, শারীরিক অসুস্থতা, চোট আঘাত বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। উৎকণ্ঠা বা উদ্বেগ বা টেনশন, মানসিক ভীতি ভাব, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি
বিশাখা নক্ষত্রের জন্য বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। এই দিনটা পজিটিভ ভাবনা চিন্তা বা পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো ভ্রমণও কারো কারো ক্ষেত্রে হতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এদের দিক থেকেও কোনো না কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে, এবার সেটাই আলোচনা করব। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। তাই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে। প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কর্মেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে এর পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো দিক থেকে, কিছু অর্থ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা আসতে পারে বা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেয়ে যেতে পারেন বা কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অর্থ প্রাপ্তির যোগ কিছু লক্ষ্য করা যায়, কোনো আত্মীয় স্বজনের থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য ধনু রাশির 3টে নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে।
যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা মূলা নক্ষত্র আছে। এছাড়াও বলবো, এই দিনটা কারো কারোর পুজো অর্চনা, জপ তপ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয় কারোর সাথে কোনো আলোচনা হওয়া বা কথাবার্তা হওয়া, কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করা, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। সত্যতাজনিত অশান্তি বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে, বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল রংটা, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, সামান্য হয়তো কিছু প্রবলেম বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা কর্মক্ষেত্রে কারো সহযোগিতাও পেয়ে যেতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি একটা শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়াও যেটা লক্ষ্য করা যায়, কোনো গুরুজন ব্যক্তি থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তাটা বৃদ্ধি হওয়ার যোগ আজকের দিনটা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এদিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ বা শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। কোনো কার্য
বা শুভ কার্য আজকের দিনে শুরু না করাই ভালো, নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, আর্থিক ক্ষতি হতে পারে বা লস হতে পারে। এবং নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ধনিষ্ঠা নক্ষত্রেরও কারো কারো ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই এই দিনটা শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই দিনটা কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও কারো কারো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই বলা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কে জায়গাটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা কিছুটা বাড়তে পারে বা কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেগুলো লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ। কোনো গুরুজন ব্যক্তির থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির জায়গাটাও একটু শুভ লক্ষ্য করা যায়। অথবা কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতাও পেয়ে যেতে পারেন। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নয়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে এই বাধাবিঘ্নতা
প্রথমের দিকে বা মাঝের দিকে কিছুটা সৃষ্টি হতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদেরও বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি রেবতী নক্ষত্রেরও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:33 থেকে দুপুর 1:12 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। অমৃত যোগ রয়েছে দুপুর 1:50 থেকে বিকেল 5:26 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:05 থেকে বেলা 11:57 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:07 থেকে 6:27। এই সময় পুজো অর্চনা বা জপ তপ বা মেডিটেশন করা, মন্ত্র জপ করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি দেওয়া, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার দেখে নেব সারা দিনের মধ্যে কখন কখন শুভ সময় আছে এবং কখন কখন অশুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে ভোর 4:57 থেকে সকাল 8:15 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9:54 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:30 থেকে সন্ধে 6:09 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:51 থেকে রাত্রি 10:12 পর্যন্ত। এরপরে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই অশুভ সময় কোনো শুভ কার্য করা উচিত নয় এবং পাশাপাশি পঞ্জিকা দেখে নিলেও ভালো হয় যে বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রে এগুলো আছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 8:15 থেকে সকাল 9:54 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:33 থেকে দুপুর 2:30 পর্যন্ত, দুপুর 2:50 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:09 থেকে রাত্রির 7:30 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:33 থেকে রাত্রির 12:54 AM পর্যন্ত। ইংরেজি মতে ওটা 23 মে পড়ে যাবে। যারা শুভ কর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ করে বলা, অনেক সময় দেখা যায় যে শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। বেশিরভাগ দিন সম্ভব হয় না, তবে মাঝে মাঝে সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে থাকে ঠিক ততটুকু অশুভ সময় ছাড়িয়ে শুভ কর্মটা করলে ভালো হয়। এখানে একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে অমৃত যোগটা রয়েছে দুপুর 1:50 থেকে বিকেল 5:26 পর্যন্ত। কিন্তু ওই সময় একটা অশুভ সময়ও কিছুটা ঢুকে আছে বেলা 11:33 থেকে দুপুর 2:50 পর্যন্ত। তাহলে দুপুর 2:50 পর্যন্ত কিন্তু একটা অশুভ সময় ঢুকে আছে। কিন্তু অমৃত যোগটা যেহেতু 1:50 থেকে শুরু হচ্ছে, তো আমরা ভাবতেই পারি এই সময়টা শুভ সময়, কিন্তু 2:50 পর্যন্ত কিন্তু তার মধ্যে একটা অশুভ সময় ঢুকে রয়েছে বেলা 11:33 থেকে। তাই শুভ কর্ম করা উচিত দুপুর 2:50 ছাড়িয়ে বিকেল 5:26 পর্যন্ত যে টাইমটা রয়েছে ওর মধ্যে শুরু করা। তো এগুলো একটু পারলে দেখে নেবার চেষ্টা করবেন। এবারে আলোচনা করব প্রতিকারটা কি হবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এদিনটা সবুজ অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন বা জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। সাধ্যমতো গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ দিতে পারেন, খাবারের জল দিন, একটু কর্পূরের টুকরো জলে ফেলে দিন, ধূপ দ্বীপ দেখান। সাধ্যমতো গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। গণেশ ঠাকুরকে দূর্বা অর্পণ করতে পারেন বা প্রদান করতে পারেন।
এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে কোনো গুরুজন ব্যক্তি এবং যারা বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা। এবং এর সাথে বলব, যদি সম্ভব হয় কোনো মন্দিরে কোনো হলুদ রঙের কোনো মিষ্টি আপনারা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের কিছু বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবলভাবে লক্ষ্য করা যায়, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।